আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাই, বাংলাদেশে আমাদের যেই নতুন সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন। তার মধ্যে আমরা দেখেছি যে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করেছেন। এই ক্ষেত্রে কথা হচ্ছে যে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষেরা নেতৃত্ব দিবে নারীদেরকে। এটা হচ্ছে ইসলামের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যে পুরুষেরা নারীদেরকে নেতৃত্ব দিবে। এমত অবস্থায় যেহেতু আমাদের দেশের যারা সেকুলার বা যারা বিশেষ করে নাস্তিক টাইপের বা পশ্চিমা ধাঁচের নারী স্বাধীনতার কথা যারা বলে থাকেন, তারা তো শুধু দাবি করে নারী পুরুষ সমান অধিকার। সমান অধিকারের যুক্তিও যদি আমরা ক্ষণিকের জন্য মেনে নিই, তাহলে কমিশন তো সরকার যে কমিশনগুলো গঠন করেছে, এই কমিশনগুলোই যথেষ্ট। নারীদের জন্য কেন আলাদা করে কমিশন গঠন করতে হবে? পুরুষের জন্য যে সমস্ত আইন, বিচার, সংসদ, নির্বাচন, সংস্কার যত কিছু আছে, এগুলোই যথেষ্ট। কেন নারীদের জন্য আলাদা করে গঠন করতে হবে? তাও করেছে, ঠিক আছে, যে নারীরা যদি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয় সামাজিকভাবে, এই বিষয়গুলোকে যদি ফলো করা হয়, তাহলে সেখানে অবশ্যই ইসলামী মূল্যবোধ সম্পন্ন নারীদের দ্বারা এবং সমাজে সব ধরনের নারীদের যেখানে থাকার প্রয়োজন ছিল, অংশগ্রহণ থাকার প্রয়োজন ছিল, কেন শুধুমাত্র কিছু নাস্তিক টাইপের বেহায়া, বেশরমা, বেলাস কিছু নারীদেরকে দিয়া এমন একটা নির্লজ্জ কমিশন গঠন করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং যে সমস্ত নারীরা কোরআনের বিধানকে, কোরআনের আইনকে উপেক্ষা করে অধিকার চায়, আল্লাহর সৃষ্টিকর্তার বিধানকে যারা অমান্য করতে চায়, এই ধরনের 92% মুসলমানের দেশে ইসলামী মূল্যবোধ, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসার শহর, যেই ঢাকার শহর বা যেই আমাদের দেশ, এই দেশে শুধুমাত্র মুষ্টিময় কিছু নাস্তিক টাইপের নির্লজ্জ বেহায়া যারা পতিতাবৃত্তিকে স্বীকৃতি চায়, যারা জেনা ব্যভিচারে অভ্যস্ত, যারা স্বামী সন্তান সংসারে সুখী না, এই ধরনের সংখ্যাগরিষ্ঠ নারীদের দ্বারা একটা কমিশন গঠন করে সরকার নিঃসন্দেহে একটা বিতর্কিত কাজ করেছে। ইউনূস সরকার ক্ষমতায় আসাতে আমরা মনে করি না যে আমরা তাদের সকল মন্দ কাজেরও প্রশংসা করব। তাদের ভালো কাজের যেমনি করে আমরা প্রশংসা করব, তেমনি করে তাদের খারাপ কাজের, বিতর্কিত কাজেরও আমরা সমালোচনা করব। অতএব অনতি বিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা বলবো যে আপনি এবং আপনার সরকার যারা রয়েছে তাদেরকে বলবো, এবং ছাত্র ভাইদেরকে বলবো যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন, যে সরকারকে অনুরোধ করুন অনতি বিলম্বে 1 নম্বরে সম্ভব হলে নারী সংস্কার বিষয়ক কমিশন ভেঙে দেন। এটার কোনো প্রয়োজন নাই। এরপরেও যদি প্রয়োজন হয়, তাহলে সমাজের সব শ্রেণীর নারীদের অংশগ্রহণে একটি কমিশন গঠন করা হোক, যেখানে সকল ধর্মের, সকল বর্ণের নারীদের কথাকে মূল্যায়ন করা হবে এবং কোনো পক্ষকেই হেয় করা হবে না। কারোরই ধর্মীয় আঘাত দিয়ে, কারোরই সংস্কৃতিতে মূল্যায়নকে আঘাত করে কোনো ধরনের কাজ করা হবে না। এমন কমিটি গঠন করা হোক যেটা ইসলামী মূল্যবোধ সম্পন্ন গঠন করা হবে। তবে আলাদা করে নারী কমিশন গঠন করার কোনো প্রয়োজনীয়তা নাই, বরং যে সমস্ত পুরুষ কমিশনগুলো রয়েছে তারাই নারী পুরুষ সকলের জন্য বিবেচনা করে রিপোর্ট পেশ করলেই আমরা মনে করি যথেষ্ট। এবং আমাদের যারা নারী রয়েছে, তারা আমাদের ধর্মর যে বিধান রয়েছে, মা বোনদের যে ইজ্জত রয়েছে, এগুলাতে আমরা বিশ্বাস করি, আমরা তাদেরকে সম্মান করি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের ধর্মে এটাও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই পুরুষই হচ্ছে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। সুতরাং আমরা কোনো অবস্থাতেই নারীদের যে অন্যায়, অত্যাচার, ধর্ষণ, জেনা, ব্যভিচার, পরকীয়া, এগুলাতে আমরা সাপোর্ট করি না। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। সুতরাং আমরা আমাদের এই সমস্ত বোনদেরকে বলবো, আপনারা আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করুন, আপনারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন। কেননা ইসলামের মধ্যে রয়েছে আপনাদের জন্য উপযুক্ত সম্মান। একটা সময়ে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত পৃথিবীতে আসার পরে তিনি নারীদেরকে জীবন্ত কবর দেওয়া মুসলিম জাতির জন্য অবৈধ করেছেন, এটা হারাম করেছেন। এবং নারীদেরকে
তাদের বেঁচে থাকার অধিকার দিয়েছেন এবং তাদের বিভিন্ন ব্যাপারে তাদের অধিকারকে তিনি মূল্যায়ন করেছেন। সুতরাং আমরা এই বিষয়ে এই নারী কমিশনকে অনতিবিলম্বে ভেঙে দেওয়ার প্রস্তাব করছি এবং নারীদের যথাযথ মূল্যায়ন করার জন্য সরকারকে অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম বিরোধী সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আমাদের সরকার আমাদের দেশকে হেফাজত করুন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।